আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসলে প্রতিদিনই কর্মব্যস্ততা, সব দিনের ভিডিও তো আর তুলে ধরা যায় না। আমি সকালে উঠে মেয়ের জন্য টিফিন বানিয়েছি, মুগ পোলাও রান্না করেছি। সেই মুগ পোলাও মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। এখন রুটি বানিয়েছি অনেকগুলো। এগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যেন সময় মতো বের করে খুব তাড়াতাড়ি ভেজে নিতে পারবো। তাহলে আমার সময়ও বাঁচবে। রুটিগুলো আমি হালকা করে এপিট ওপিট করে একটু যেন গরম হয় সেভাবে ভেজে রেখেছি, যেন ফ্রিজের মধ্যে রাখলে অনেক সময় একটার সাথে আরেকটা লেগে যায়। এভাবে ভেজে রাখলে আর লাগে না, আর রুটিও ভালো থাকে। এদিকে বাজারে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে, একটা তরমুজ এনেছিলাম। তরমুজ বিক্রেতা বলল তরমুজটা খুবই ভালো হবে, মিষ্টি হবে, কিন্তু বাসায় এনে কেটে দেখি তরমুজটা পানসে। এই জন্য আমি কী করলাম, আমি তরমুজের জুস বানিয়ে সবাইকে দিলাম। কেননা এত দাম দিয়ে তরমুজ নিয়ে আসছি, ফেলে দেবো। এই জন্য জুস বানিয়ে আমি সবাইকে দিলাম। তরমুজটাও খাওয়া হলো, আমার টাকাটাও উসুল হয়ে গেল। তরমুজের জুসটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। এদিকে আমি পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে, সেই মাথাগুলো। এই পেঁয়াজগুলো ছোট ছোট টুকরা করে আমি বক্সে ভরে রেখে দেবো, কেননা প্রয়োজন মতো আমার সুবিধা মতো আমি তখন তরকারিতে রান্নার সময় দিতে পারবো। এভাবে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিলে সংসারের আয় বরকত পারে। এই তো আমি এভাবে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিলাম বক্সে ভরে। আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো, সেটাও আমি এখন বক্সে ভরে রেখে দেবো। চিংড়ি মাছের মাথা তরকারির মধ্যে দিলে তরকারির ঝোলটা ঘন হয় আর খেতেও অনেক মজা লাগে। আমাদের বাসায় যখন হালিম আনে তখন হালিম কেউ খেতে চায় না, তখন সেই হালিম আমি বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিই। পরে আমি সেটাতে খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করলে সেটা আবার খুবই মজা হয় এবং তখন সবাই খেয়ে ফেলে, বুঝতেই পারে না যে এই খিচুড়িটা হালিম দিয়ে রান্না করেছি। এখন সমস্ত মশলা মিশিয়ে আমি এই যে খিচুড়ি রান্না করছি। আমি এখানে অন্য কোনো ডাল দিইনি, কেননা এখানে ডাল আর মাংস দুটোই যথেষ্ট পরিমাণে আছে, এই জন্য আর ডাল দেওয়ার প্রয়োজন হয় না। খিচুড়িটা একটু নরম হবে আর খেতেও অনেক মজা লাগবে। আমার নরম খিচুড়ি খেতে অনেক মজা লাগে, ঝরঝরাটাও ভালো লাগে, সেটা মাংসের ঝোল হলে আরও ভালো লাগে। আর এখানে আমি পুঁটি মাছ ভেজেছিলাম, আর ছিল আচার আর ডিম ভাজি, আর ঘি তো সাথে আছে, ঘি দিয়ে খাবো আজকের খিচুড়ি। এত মজা হয়েছে খিচুড়ি বলে বোঝানো যাবে না। আজ এ পর্যন্তই। সবাই একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।